আমি বলেছিলাম না প্রত্যেক দিন সন্ধ্যাবেলা স্নোফল হচ্ছে। দেখুন পাহাড়ের ওপরে একদম আমি 100% শিওর স্নোফল হচ্ছে। প্রত্যেকটা মাউন্টেন পাশে স্নোফল হচ্ছে। এখন টাইম হয়ে গেছে 6:30 মতো। ওয়েদার খুবই খারাপ কদিন ধরে, আর এই সময় কাশ্মীরে স্নোফল সত্যিই দেখা যায় না। মানে কি বলবো, পাহাড়ের কথা কিছু বলা যায় না। আর তারপরে কাশ্মীর তো একটু অন্যরকম। দেখুন নদীতে কিন্তু আমরা যখন কলকাতা গেছিলাম কি পরিমাণে স্রোত চালু হয়ে গেছিলো, তাই না? স্রোতটা কমে গেছে, তার কারণ হচ্ছে কি টেম্পারেচার হঠাৎ করে অনেক কমে গেছে, যার জন্য কিন্তু বরফ মেল্ট হওয়া কমে গেছে। আর বরফ যেহেতু মেল্ট হচ্ছে না সেহেতু কিন্তু নদীর স্রোতও কমে গেছে। আর দেখুন জল পুরো একদম মানে কাদা গোলা জল। বৃষ্টি হচ্ছে তার কারণে পাহাড়ের কাদা পুরো জলের সঙ্গে মিশে পুরো কাদা গোলা জল। আমি যখন কলকাতা গেছিলাম আজ থেকে 20 দিন আগে, তখন নদীর স্রোত কি ছিল, অলরেডি এখানে রিভার র্যাফটিং হচ্ছিল, আপনারা দেখেছেন আগের ভিডিও। এখন কিন্তু রিভার র্যাফটিং হওয়ার মতো সিচুয়েশন নেই, পুরো পাথরগুলো বেরিয়ে গেছে। তার কারণ হচ্ছে টেম্পারেচার হঠাৎ করে ড্রপ করেছে 12 ডিগ্রি 13 ডিগ্রি টেম্পারেচার, এখন রাত্রেবেলা 9 ডিগ্রি 10 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে, যার জন্য বরফ মেল্ট হচ্ছে না। সেই জন্য কিন্তু একদম জলও কমে গেছে হঠাৎ করে, তাই না? তুমি কলা খাচ্ছ, খুঁজে পেয়ে গেছে। ডায়েট করছে আমরা দুজনই। টিউশনি বাড়িতে কলা নিয়ে এসছে, না হলে আমরা ওই পাশে ক্যাফেতে গিয়ে চা পরাটা খাওয়া লোক, আপনারা জানেন। এই যে ক্যাফেতে বসে, কিন্তু যেহেতু ডায়েট করছি তো এখন চা পরাটা খাওয়ার কোনো গল্প নেই। খিদে পেয়ে গেছে, ও কলা খাওয়া শুরু করেছে। কোনো ব্যাপার না, খাও। আর বাকি এই জায়গাটা অনেকবার আপনাদের দেখিয়েছি, আমাদের খুব পছন্দের জায়গা, খুব পছন্দের। দেখুন কত সুন্দর এই জায়গাটা, খুব দুর্দান্ত। পাহাড়ের উপরে একদম মেঘে ভরা। এখন জজিরা পাসে গেলে 100% স্নোফল দেখা যাবে, যার জন্য আমরা লাদাখটা একটু পিছিয়ে দিয়েছি 3-4 দিন। আরও কিছু গোছগাছ বাকি আছে, সেগুলো হয়ে গেলে আমরা লাদাখ বেরিয়ে যাব। আপনারা আসুন কাশ্মীর, ভয় পাওয়ার কোনো কারণ নেই। জান্নাত সবসময়ের জন্য জান্নাতই থাকবে। আর দেখুন কত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, এটাই বলবো।